মধ্যে সেজদা দিয়া কপালের মধ্যে মাটি লাগছে গো। বা ইব্রাহিম নমরুদা তাকায়া দেখতেছে, এই বাপ ইব্রাহিম নবীর কপালের ধুলা পানি গো জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া খাইতেছে। আর ঘরে ঘরে বলেন সুবহানাল্লাহ। ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? সুবহানাল্লাহ। অপরাধী হইল আমি তো এতক্ষণ কিছু দিতে চেষ্টা করলে এখন একটা নবীর দেখাইয়া নবীর দুলাম বড় খায়। অপরাধী হইল আমি তো, আমি যে তোর প্রেমে মরা, আমি যে তোর প্রেমে মরা, চাইয়া দেখ না এক নজর দয়াল গো। অপরাধী হইল আমি তো, ও তোর অপরাধী হইল আমি তো। কত ব্যথায় আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কি নাই কলঙ্কের দয়াল গো, তোর কি নাই কলঙ্কের কষ্ট হচ্ছে আপনাদের? কত ব্যথায় আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কি নাই কলঙ্কের দয়াল গো, তোর কি নাই কলঙ্কের আমায় যদি দাও তারাইয়া কে করবে আমায় আদর? আমায় যদি দাও তারাইয়া কে করবে আমায় আদর? অপরাধী হইল আমি তোর, ও তোর অপরাধী হইল আমি যে তোর প্রেমের ভরা। ও দয়াল গো, দয়াল গো, দয়াল গো, দয়াল গো, আমি যে তোর প্রেমে ভরা, চাইয়া দেখ না এক নজর দয়াল রে। অপরাধী হইলে আমি তো, যদি হবো গুনাহগার, তোমার নাম তো গাফর গাফা, গাফার নাম দিয়া বোঝা যায় এক দলে গুনাহ করবো, তুমি মাফ করবা। এই নবরদার তাকে দেখে গো ইব্রাহিম নবীর কপালের কষ্ট হচ্ছে না? ইব্রাহিম নবীর কপালের ধুলা মুবারক দিকটা দিয়ে চাটিয়া চাটিয়া খায়। এবার নমরুদার পর উঠছি, ইব্রাহিম নবী মনো বাঘের জাদু করছে। আবু জাহেল তো করছি আমার নবীরে আকাশে 4 জন দ্বিখণ্ড করছে না ভাই, আকাশে 4 জন দ্বিখণ্ড করছে। আবু জাহেল তো করছে নবী একটা জাদুঘর। তো এই যুগে যুগে হকপন্থীদেরকে কিছু বাতিল আছে, হকপন্থীদের কারিশমা দেখিয়া বিয়াদবরা জাদুঘর। আমি যখন মুর্শিদি বাবুল করতে গেছিলাম, আমার দেখলে তৈরি কাহিনী দেখালে আমার ইকারে দেখলে তো বন্ধু রে আমার গেলে কয়েক ঠিক আছে। আর এই গানটা বাংলাদেশে যে কোনো বক্তব্য দোকানে লেখা এটা কত আলির ইস্যু, ঠিক আছে? একটা গেটা আছে না কোনা আছে না? আমার তো আল্লাহর রহমতে মাসুদ, হ্যাঁ মাসুদ ফুট করে হেরলে আমার দাঁড়া হয়েছে কাল খাওয়ার একটা মিস করে দিয়েছি মোবাইল থেকে। গতকাল 10:30 সময় আমি এদিকে গেছি, আমার ভাই বন্ধু ঘোরা চলে এসেছিল, ঘোরা চলে আসছিল, কোনো 2 সেকেন্ড কানে আওয়াজটা এসে আমি বলছি না এটা নিশ্চয়ই আমার বন্ধু ঘোরা চৌধুরী। আছে কি না? আর একেবারে সৌরা হোসেন জালালি গান শুনছে মানামার ফাঁকি দিয়ে মার না কম এলাকার নিরঞ্জন এক তোকে 2 রকম বোঝা। আর শরীয়তের সঠিক নাম তরিকত নাই মকাম, হাকিকত বুঝিলে পর্বত পাহাড় ওরে বাংলা মনোরা ওরে ডুব দিলে না ভাগ দরিয়ায়।
আছে কিনা? এক এক সুরের এক একটা গ্রাম। এগুলা মানে মাত্র দিকে বর্তমানে সুন্নি জামাতের যুবক যারা এরা সুন্নিয়ত বুঝতেছে কথা বলে ঠিক না বেশি? আল্লাহু আকবার। আর আগের মুরব্বিরা পীর মাশায়েখরা জায়গা জায়গা মুরিদ করে দিয়ে গেছে, গাছ লাগাই দিয়ে গেছে, আর আমরা এখন ফল খাইতাছি বের হয়ে। আমরা চিরঋণী ওই সমস্ত সিনিয়র সকল আল্লাহর ওলি পীর মাশায়েখদের কাছে। আজকে আমি আইছি এমনি বসছি খবর নিতেছি না, যতদিন ধরে গেছি এখানে কার মুরিদ বেশি, কার এলাকা, কোন হুজুর স্থানীয়, ওই হুজুরের প্রভাব কেমন, এগুলা সব চিন্তা ভাবনা করি তো না, ঠিক না? বুঝতে পারছো না? শেষ করেছো? আমার সুরে বর্তমানে কয়জন কণ্ঠ দিবস? আলহামদুলিল্লাহ। আমার ফুতের দায়িত্ব 133 জন, চট্টগ্রাম বাজারে 4 জন। মারহাবা। এটা ভালো, এটা উচিত। প্রত্যেক আলেম ওলামারা অনুসরণ অনুকরণ করে সুন্নি জামাতের খেদমত যেভাবে করো এই মুহূর্তে আরো 150 জন বক্তার দরকার। কথা বল ঠিক না? ঠিক। আর ফারুকের বাইরে এসে এই ফারুকি আর আসবে না। আজকে অনেক ফারুকি তিনি উপরে উপরে বানাই গেছেন, যেমন আমার বন্ধু মাওলানা ইহসানুল হক মুজাদ্দিদি, যিনি আবু সুফিয়ানের মেয়ের জামাই, সেও এখন মিডিয়াতে কথা বলে। আমার শালা ইমিডিয়েট বড়টা যেটা, সেটাও মিডিয়ার মধ্যে এই মিলাদুন নবীতে প্রায় 20টা প্রোগ্রাম করেছে। এগুলো আস্তে আস্তে এগুলো সুন্নতের জন্য কাজ লাগতেছে। আল্লাহ যেন তৌফিক দান করে বলবেন আমিন। আরো বড় করে বলবেন আমিন। একটা ফুলের এক এক গ্রাম। আজকে দেখেন সে আবু সুফিয়ান হুজুর 45 বছর ধরে আমার একবার দেখেন নাতি, একবার দেখেন বাপ। তাহির তো আমার নাতি সমান। কার সমান? নাতি সমান। কার শরীরে? আবু সুফিয়ানের শরীরে। আমার তো বাবা কেমন আছে? ওই দিন বলে মা বেলা বলেন রাতের বেলা দেখলাম আমার গড়ির ধুড়ি ফেটে গেল। আমি দেখলাম দাড়ির গুলো লম্বা লম্বা, চুল গুলো বুকরানো। আমি জিজ্ঞেস করলাম কে এত গভীর গড়িতে আমার গড়ে আসলেন? ওই লোকটা ডাক দিয়ে ভেবে ডাকো আমার তুমি চিনবা না, আমি হইলাম আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। আবু সুফিয়ানের সরকার আবু সুফিয়ানকে মারতে পারবে, ফারুকীকে মারতে পারবে, তাহিরকে মারতে পারবে, কিন্তু এদের সুর কোনদিন মারতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সুতিরা তাহরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছে? আমার একজন আসিল, আরেকজন আসিল রে মান্নান জি বাজানো, এই আমার বাজানো, এই একটা শুনলে সব বাতিল যারা আছে না এরা সবাই মৃত্যু করত। যে একটা মূসা দিয়া বাইক ছেড়ে লইয়া মূসা মারছে, এই মূসার মধ্যে বিরাট শব্দ করছে। আরেকজন আসছিল, আরেকজন আছে দুনিয়া থেকে চলে গেছে রে, আর ভাইতারা আল্লাহ বিষয় আর ভাইতারা আর ভাইতারা তোমরা নবীর কিয়াম করলা না? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ও বিয়াদবে নবী ছিল না। শাহিদ শব্দের অর্থই হলো হাজির নাজির। সুবহানাল্লাহ। আর একটা ঠিক কি না? ইয়া আইয়ুহান নাবিয়্যু নবী গায়েব জানা কেমনে করে ওয়াহাবি করেরা? নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেওয়ালা। আর আসবে না। আমার যুবক ভাইরা গো, হ্যাঁ মুরব্বী বাবাজিরা, নমরুদা কয় বুঝতে পারছি ইব্রাহিম নবী মনে বাঘের জাদু করছে, কথাটা মনে আসেনি। এবার
বাঘটা মুখটার মুসকায় মুসকায় উপরের দিকে তাকায় কয় আল্লাহ গো জবানটারে খুলে দাও আমি কেন ইব্রাহিম নবীরে খাই নাই কথাটা বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার দয়াল নবীর শান বাড়ানোর জন্য গো প্রচারের জন্য বাঘের ক্যানভাসার বানায়া দিলেন বাঘে ডাক দিয়া কয় নমরুদা রে ও নমরুদা ইব্রাহিম নবীর আমি খায়া ফেলতাম একটা মাত্র কারণে ইব্রাহিম নবীর গায়ের মধ্যে স্পর্শ করি নাই কারণ হলো ইব্রাহিম নবীর কপালের মধ্যে যখন আমি কামড় দিতে গেলাম যেই মাত্র কপালের দিকে তাকাইলাম গো আমি তাকায়া দেখলাম গো ইব্রাহিম নবীর কপালে একটা রহমতের নূর ঝলমল ঝলমল করতেছে আমি আদিষ্ট হইলাম গো এই নূরটা হইল আখির জামানার নবীজি রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আল্লাহু আকবার বলেন এই বাগাটা দিয়া গো নমরুদ ইব্রাহিম নবীর কপালে দেখলাম আমার দয়াল নবীর নূর মুবারক গো এই জন্য ইব্রাহিম নবীরে খাই নাই আল্লাহ ফরমান জারি করলেন ইব্রাহিম ও ইব্রাহিম তোমারে খায়া ফেলতো একমাত্র আমার বন্ধু নবী রসিলাই বাগে তোমারে সালাম করেছে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ যখন ইব্রাহিম নবী শুনলেন বাগে ইব্রাহিম নবীরে খাই নাই আমার নবীর নূরের বরকতে সেই দিন থেকে জেলখানার ভিতরে ইব্রাহিম নবীর মিলাদুন নবী শুরু হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সেই কারণে আজ তোমারি পাখি নাম সেই কারণে আজ তোমারি পাখি নাম হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের হলো পবিত্র ঈদ মিলাদুন নবী আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় মারহাবা বলি উঠিল আপনি হিজে পিয়ারা হায়াতুল নবী